আমি জানি না এটা কেমন পৃথিবী। এখানে খারাপ মানুষ সুযোগ পায় আর ভালো মানুষ প্রতারিত হয়। জীবনযাপন করতে হলে কষ্ট হবে, না হলে মৃত্যুর পর ঈর্ষার অনুভূতি থাকে না। সম্পর্ক দেখানো হয় না, বরং টিকিয়ে রাখা হয়। দূরে হোক বা কাছে, একটি সুন্দর সম্পর্ককে সময় দেওয়া হয়, মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হয় না। নিজের সমস্যার কারণে অন্যদের হত্যা করে কখনোই তোমার সমস্যা কমানো যায় না। এই পৃথিবী প্রায়ই তাদেরই লুণ্ঠন করে যাদের নিজের মূল্য সম্পর্কে কোনো ধারণা নেই। এটাই ভালোবাসার গণিত বন্ধুরা। এখানে যদি দুজনের মধ্যে একজন চলে যায়, তাহলে কিছুই অবশিষ্ট থাকে না। যে সম্পর্কগুলো প্রায়শই একা টিকিয়ে রাখার চেষ্টা করা হয়, সেগুলো ভেঙে যায়। কারো কাছ থেকে এত আশা করো না যে আশা ভেঙেও ফেলো। একাকিত্বে ক্লান্ত হয়ে আমরা ভালোবাসার খোঁজে বেরিয়ে পড়ি, কিন্তু আমরা এমন ভালোবাসা পেয়েছি যা আমাদের আরও একা করে দিয়েছে। পথ যতদূর দৃশ্যমান ততদূর হেঁটে যাওয়া উচিত। সেখানে পৌঁছানোর পর সামনের পথ দৃশ্যমান হবে। জীবনে এত ব্যস্ত হয়ে পড়ো যে দুঃখ করার সময় পাও না। যদি তুমি হাসো তাহলে পুরো পৃথিবী রঙিন, নইলে চোখের পাতা ভেজা থাকলে আয়নাও ঝাপসা দেখায়। নাম ধরে অনেক প্রিয়জন থাকে, কিন্তু মন যখন দুঃখী থাকে তখন জিজ্ঞাসা করার কেউ থাকে না। যেদিন তুমি তোমার জীবনকে পূর্ণভাবে কাটাও, সেই দিনই একমাত্র দিন। বাকি সব ক্যালেন্ডারের তারিখ। ভাগ্যের ভালোবাসা আর গরিবের বন্ধুত্ব কখনো বিশ্বাসঘাতকতা করে না। যদি তুমি চুপ করে থাকো এবং সহ্য করো, তাহলে তুমি ভালো। আর যদি তুমি কথা বলো, তাহলে তোমার চেয়ে খারাপ আর কেউ নেই। এটা এত সহজ নয়, নিজের মতো করে জীবনযাপন করা। যখন আমরা নিজেদের জন্য বাঁচতে শুরু করি, তখন প্রিয়জনরাও বিরক্ত হতে শুরু করে। যারা একা সুখী থাকার কৌশল শেখে, তারাই সবচেয়ে বেশি সুখ পায়। যে সম্পর্কটি উভয় দিক থেকে বজায় রাখার ইচ্ছা থাকে, সেই সম্পর্ক কখনো ভাঙতে পারে না। কেউ ঠিকই বলেছেন, প্রিয়জনরা কখনো তোমাকে কাঁদাতে পারে না। যারা আমাদের কাঁদায় তারাই যাদের আমরা নিজেদের ভেবে ভুল করি। আমাদের সাথে ততটুকুই খারাপ করো যতটুকু তুমি সহ্য করতে পারো যখন তোমার সাথে আসে। ঈশ্বর কিছু সম্পর্ক নষ্ট করেন যাতে আমাদের জীবন নষ্ট না হয়। ভালো স্বভাব সুন্দর চেহারার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বয়সের সাথে সাথে চেহারা বদলে যাবে, কিন্তু ভালো স্বভাব সারা জীবন তোমাকে সহায়তা করবে। অবশেষে করোনার টিকা তৈরি হয়ে গেছে। ভালোবাসাই একমাত্র জিনিস যা আমাদের কাছে অপ্রয়োজনীয় ছিল। হাসিও নকল হতে পারে। একজন মানুষকে বুঝতে শেখো, তার দিকে তাকাতে নয়। সবাই সরলতার কথা বলে, কিন্তু সবাই তার মুখের ওপর মারা যায়। মাঝে মাঝে আমরা খুব দুর্বল সুতো বেছে নিই, আর তারপর পুরো জীবন কেটে যায় গাঁঠ বেঁধে। যদি না নিজের ওপর খরচ করা হয়, তাহলে আমরা অন্যের কষ্ট বুঝতে পারি না। সম্ভব হলে জীবনে কখনো দুটি কাজ করো না। একটি হলো মিথ্যাবাদীকে ভালোবাসা, এবং অন্য হলো একজন সত্যিকারের মানুষের সাথে খেলা। সম্পর্কের শিকড় শক্ত থাকলে দূরত্ব কোনো ব্যাপার না। জীবন কোন মোড়ে থেমে গেছে জানি না। যদি আমি কিছু বলি তাহলে তা ভুল, যদি আমি কিছু না বলি তাহলে তাও ভুল। কিছু মানুষ গলে যায় এবং নীরবতার মতো সম্পর্ক বজায় রাখে, আর কিছু মানুষ আগুনের মতো পুড়িয়ে রাখে। হৃদয় থেকে বেরিয়ে আসা মানুষগুলো যদি তোমার সামনে আসে, তবুও তারা দৃশ্যমান হয় না। খুব বেশি কিছু নয়, শুধু তোমার বাবা মায়ের প্রতিটি ইচ্ছা পূরণ করার জন্য যথেষ্ট সফল হও। তুমি যতই ভালো হও না কেন, এটা কখনোই ঘটবে না যে সবাই তোমার সাথে খুশি। এখন সম্পর্কগুলো চাকরির মতো হয়ে গেছে। ভালো প্রস্তাব পেলেই এগুলো বদলে যায়। যারা তাদের কথা রাখতে চায়, তারা শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার সাথে থাকে। খারাপ সময়ে কঠোর পরিশ্রম করো এবং ভালো সময়ে কাউকে সাহায্য করো। সম্পর্কের মধ্যে যখন মিথ্যা বলা শুরু হয়, তখন বুঝো সম্পর্কের শেষ ঘনিয়ে এসেছে। যাদের একা চলার সাহস আছে, একদিন তাদের পিছনে একটি কাফেলা থাকে। জীবনের সবচেয়ে কঠিন কাজ হলো মানুষকে চিনতে পারা। যখন তুমি কিছু বুঝতে পারো না, তখন তোমার চুপচাপ বসে থাকা উচিত এবং নিজেকে বোঝা উচিত তুমি যা পাচ্ছ তা তোমার জন্য সবচেয়ে ভালো। তুমি এটা জানো না, কিন্তু যে তা দিচ্ছে সে তা খুব ভালো করেই জানে। প্রতিটি পরিস্থিতিতে তোমার মনকে শান্ত রাখতে শেখো। তোমার অর্ধেক সমস্যা এভাবেই শেষ হয়ে যাবে। জীবন হলো হাজারো জটিলতার মধ্যে এগিয়ে যাওয়া। তুমি সেখানে না থাকাই ভালো যেখানে তোমার প্রশংসা করা হয় না। খুব ভালো থাকা তোমাকে প্রয়োজনের চেয়েও বেশি অপমানিত করতে পারে। আজকাল সম্পর্কগুলো সূর্যমুখীর মতো, তারা সেখানেই যায় যেখানে তারা বেশি সুবিধা পায়। কী রকম মাটির তৈরি ছিল সেই মানুষগুলো যারা তাদের প্রিয়জনের চিঠির জন্য মাসের পর মাস অপেক্ষা করত?
আজকাল কয়েকদিন পরে কিছু না করলে মানুষ তাদের সম্পর্ক বদলে দেয়। যে তোমার মিথ্যা বিশ্বাস করে তার সাথে কখনো মিথ্যা বলো না। সম্পর্কের ব্যাপারে চিন্তা করা বন্ধ করো। যার তোমাকে সমর্থন করতে হবে সে যতদিন চাইবে ততদিন তোমার সাথে থাকবে। আমরা জীবনে অনেক কিছু শিখেছি যে যদি তুমি চিন্তিত থাকো তাহলে তুমি ঈর্ষান্বিত হবে, যদি তুমি চিন্তামুক্ত থাকো তাহলে পৃথিবী ঈর্ষান্বিত হবে। প্রতারণাকে ভয় পেও না। প্রতারণা একজন মানুষকে ভেতর থেকে শক্তিশালী করে তোলে। এভাবে নিজেকে হারিয়ে জীবনকে হতাশ করো না। গন্তব্য সর্বত্র, পথ খোঁজো। জীবনে কিছু কষ্ট আছে যা তোমাকে বাঁচতে দেয় না, আর কিছু কর্তব্য আছে যা তোমাকে মরতে দেয় না। শৈশবে ভালোবাসা বিনামূল্যে পাওয়া যায়, যৌবনে তা অর্জন করতে হয় এবং বৃদ্ধ বয়সে ভিক্ষা করতে হয়। সম্পর্ক হলো স্বার্থপরতার পথে চলা ট্রেন, যার স্টেশন আসে সে চলে যায়। মনে রেখো, অপরিচিত দিন নিজের করে তুললেও একদিন তুমি তোমার নিজের মানুষকে খুঁড়ে ফেলো না। যে আসে নতুন আঘাত দিয়ে চলে যায়। আমি একমত যে আমি শক্তিশালী, কিন্তু আমি পাথর নই। যখন প্রয়োজন বদলে যায় তখন মানুষের কথা বলার ধরনও বদলে যায়। সম্পর্ক রেখে সম্পর্ক গড়ে না, সম্পর্ক বজায় রেখে সম্পর্ক গড়ে। কান্নাও আসে, কষ্টও লুকিয়ে রাখতে হয়। হ্যাঁ, এটাই জীবন স্যার। এখানে আপনাকে জোর করে হাসতে হবে। জীবন পরিবর্তন করার জন্য আপনাকে লড়াই করতে হবে এবং এটিকে সহজ করার জন্য আপনাকে বুঝতে হবে। যা ভুলে যেতে হবে তা সবই মনে রাখা হয়, তাই জীবনে বিবাদ থাকে। কখনো কখনো শরীরের ক্ষত মনের ক্ষতের মতো কষ্ট দেয় না। কথা ধরে রাখা এবং অনুভূতি ছেড়ে দেওয়া সর্বদা বিপর্যয়কর। কাল্পনিক সত্য পৃথিবীর যে কোনো মিথ্যার চেয়েও বিপজ্জনক। একটা কথা মনে রেখো, আগামীকাল কখনো আসবে না যার ওপর তুমি নির্ভর করছো। ফুল কাটার মধ্যে বাস করেও খুশি হয় এবং মানুষ প্রাসাদেও দুঃখী হয়। সঠিক মানুষের সাথে ভালোবাসা হৃদয়ের প্রতিটি ক্ষত সারিয়ে তোলে। মানুষ যদি কাদা ছোড়ে তাহলে পরোয়া করো না। একজন মানুষ কেবল তার যা আছে তাই দিতে পারে। আজকালের যুগে কেউ বিশ্বাস্ত নয়। আমরা আমাদের নিজেদের এবং অপরিচিত উভয়কেই চেষ্টা করেছি। একটা কথা নিশ্চিত যে যতক্ষণ না আপনি কষ্ট বন্ধ না করেন, মানুষ বলা বন্ধ করবে না। যাই দাম হোক না কেন, যদি একজন মানুষ বিক্রি হয় তবে তার এক পয়সারও মূল্য নেই। বিয়ে করার জন্য বড় হওয়া প্রয়োজন নয়, বরং নিজের পায়ে দাঁড়ানো প্রয়োজন। এর মানে হলো বন্ধুত্ব আর জোর করে ভালোবাসা বেশিদিন টিকে না। বইয়ে মাথা ঝুঁকে পড়া পৃথিবীতে সব সময় উঁচুতে থাকে। আগে ভয় পেতাম কেউ আমাকে ছেড়ে চলে যেতে পারে, এখন অপেক্ষা করি কেউ তাদের মূল্য দেখাবে এবং আমার জীবন থেকে চলে যাবে। অনেক দৌড়াছুরির পর বুঝতে পেরেছি যে একাকিত্ব একটা গন্তব্য। নিরীহ মানুষের সাথে খারাপ ব্যবহার করো না, কারণ সৌন্দর্য দেখানো আয়না যখন ভেঙে যায় তখন তা ধারালো অস্ত্রে পরিণত হয়। কেবল একজন বাঁকা মানুষই সবাইকে সোজা রাখতে পারে। ঘর কুঁড়ে ঘর হোক বা প্রাসাদ, সবাই তাদের ঘরকে খুব ভালোবাসে। জীবনে সেই কাজটি বেছে নাও যা করতে তুমি পছন্দ করো, তাহলে দেখো তুমি সারা জীবনে একদিনও কাজ করবে না। ভালো কাজ করতে থাকো, মানুষ তোমার প্রশংসা করুক বা না করুক, কারণ অর্ধেকেরও বেশি পৃথিবী ঘুমিয়ে থাকে, কিন্তু সূর্য এখনও ওঠে। সিংহের পায়ে যদি কাঁটা বিঁধে তার মানে এই নয় যে এখন কুকুর রাজত্ব করবে। বলার পর চিন্তা করা এবং বলার পর চিন্তা করা মানুষের ব্যক্তিত্ব বদলে দেয়। নিজের ওপর বিশ্বাস রাখো। জীবনের এই পর্যায়ে তুমি ঠিক সেইভাবে অতিক্রম করবে যেভাবে তুমি এখন পর্যন্ত জীবনের সকল পর্যায়ে অতিক্রম করেছ। অন্ধ ভিড়ের অনুসরণ করো না, নিজের পথ নিজেই তৈরি করো এবং মানুষের মন জয় করো। যে ব্যক্তি তার অহংকার ত্যাগ করে না, সবাই একদিন তাকে ছেড়ে চলে যায়। কখনো কখনো খারাপ লোকদের সাথে খারাপ আচরণ করতে হয়। পুরনো দিনে মানুষ একে অপরকে উৎসাহিত করত এবং আজকাল মানুষ একে অপরের রক্তচাপ বাড়ায়। সমস্যাটি পরে সমাধান করো, প্রথমে যে ব্যক্তি সমস্যাটি দিয়েছে তাকে সমাধান করো। জীবন যখন এগিয়ে চলেছে তখন বুঝতে পারছে যে কেউ কারো নয়। যে দরজায় তোমার মূল্য নেই সেই দরজায় বারবার কড়া নাড়ো না। প্রায়শই মানুষ খুব সহজেই বলে যে অতীত ভুলে যাও, কিন্তু ওই জিনিসগুলির কারণে আমাদের কি হয়েছে তারা এই প্রশ্ন করতে ভুলে যায়। বারবার পুনরাবৃত্তি হওয়া যে কোনো ভুল নয়, বরং একটি ইচ্ছা। ভালো মানুষের একটা গুণ থাকে যে তারা তাদের খারাপ সময়েও ভালো থাকে।
মানুষ তোমাকে চিনতে না পারার আগেই নিজের পরিচয় তৈরি করো। যদি তুমি এমনকি নরমভাবে মিথ্যাও বলো তাহলে সবাই তা শুনবে, কিন্তু যখন তুমি সত্য বলো তখন তুমি চিৎকার করলেও কেউ তোমার কথা শুনবে না। জীবনে মাঝে মাঝে একা থাকাটা প্রয়োজন নিজের সাথে কথা বলার জন্য। প্রশংসা গ্রহণের ক্ষেত্রে নম্রতা থাকা উচিত এবং ভুল গ্রহণের ক্ষেত্রে গর্ব থাকা উচিত। জীবনসঙ্গী এমন হওয়া উচিত যে সে তোমার সাথে বসে সম্পর্ক নিয়ে তোমার সাথে কথা বলে। তাদের মধ্যে ভুল বোঝাবুঝি দূর করা উচিত, অথবা বলা উচিত যে এই সম্পর্কটি শেষ করে দেওয়া উচিত। আমাদের প্রতিটি চিন্তাভাবনা আমাদের ভবিষ্যৎ তৈরি করতে পারে বা নষ্ট করতে পারে। এটি টিকিয়ে রাখা কঠিন। সবাই জানে কিভাবে ইচ্ছা পোষণ করতে হয়, এমনকি বনভিটাও ছোট চিন্তাভাবনা সম্পন্ন মানুষকে বড় করতে পারে না। তৃতীয় ব্যক্তির কারণে সম্পর্ক কখনো নষ্ট হয় না, বরং সম্পর্ক তখনই নষ্ট হয় যখন নিজের সত্তা অসৎ হয়। চিন্তার অন্ধকার রাতের অন্ধকারের চেয়েও বিপজ্জনক। কিছু মানুষকে কখনো ক্ষমা করা উচিত নয়। সম্পর্ক ভেঙে যাক বা কেউ আপনাকে ছেড়ে চলে যাক, আজকাল মানুষ এতটাই নিচে নেমে গেছে যে তারা কেবল সুবিধা নিতে জানে। যত সৎভাবে আপনি আপনার সম্পর্ক বজায় রাখবেন তত বেশি মানুষ আপনাকে আঘাত করবে। আপনার আবেগ আপনার সময় এবং অর্থের চেয়েও গুরুত্বপূর্ণ, তাই সেগুলি যেখানে মূল্যবান সেখানে ব্যয় করুন। নিজেকে পৃথিবীর পথ থেকে দূরে রাখুন। এখানে কেউ আমাদের ভালো বা খারাপ অবস্থা নিয়ে চিন্তা করে না। মানুষ আপনাকে নাম দিয়ে চিনতে পারে, কিন্তু কেবল ব্যক্তির স্বভাব মনে রাখা হয়। আরে দুঃখের সময়ে একজন ব্যক্তির কাজে আসা উচিত, এমনকি নপুংসকরাও সুখে নাচতে আসে। আজকের পৃথিবীতে খারাপ মানুষের চেয়ে ভদ্র মানুষরা বেশি শাস্তি পায়। জীবনে খারাপ মানুষ আসার জন্য কখনো আফসোস করো না, কারণ খারাপ মানুষও তোমাকে ভালো কিছু শেখানোর পর চলে যায়। সবাইকে সম্মান করো, কিন্তু অন্য মানুষ যতটা সম্মান দেয় ততটাই সম্মান দাও। তুমি বদলে গেছো বলে আমি দুঃখিত নই, আমি শুধু আমার বিশ্বাসের জন্য লজ্জিত। অনেক সময় তুমি কোনো কিছুর গুরুত্ব বুঝতে পারো না যতক্ষণ না সেই জিনিসটা তোমার জীবন থেকে চলে যায়। দুঃখ মনের উৎপত্তি, তুমি যত বেশি ভাবো দুঃখ তত বাড়বে। টাকা এলে সম্মানও আসে, কিন্তু মনে রেখো সম্মান টাকার, তোমার নয়। আগে আমি ভয় পেতাম মানুষ কি বলবে, এখন আমার ভয় হয় যে আমি হয়তো তাদের কিছু বলবো। একজন অবিশ্বাস্ত মহিলা সর্বত্র ফ্লার্ট করে, নিজেকে নায়িকা মনে করে, কিন্তু বাস্তবে সে একটি ঢোলক যা সর্বত্র বাজানো হচ্ছে। যখন একজন ব্যক্তির প্রচুর টাকা থাকে তখন সে গিরগিটি হয়ে যায়। আত্মবিশ্বাস হারানোর ভয় দূর করা খুবই গুরুত্বপূর্ণ। যে ব্যক্তি তোমার অনুভূতি জানার পরেও তোমাকে কষ্ট দেয় সে কখনোই তোমার নিজের হতে পারে না। একা থাকা ভণ্ড এবং মিথ্যাবাদীদের সাথে থাকার চেয়ে অনেক গুণ ভালো। এটাই কলিযুগ স্যার। এখানে যে মদ্যপান করে সে শপথকারীর চেয়ে বেশি সত্য কথা বলে। যখন কারো মন অন্ধ হয়ে যায় তখন তার চোখ কোনো কাজে লাগে না। যদি কাউকে তার মর্যাদার চেয়ে বেশি সম্মান দেওয়া হয় তাহলে কুকুর কামড়াতে শুরু করে। এই পৃথিবীতে মানুষ যখন সত্য বলার শাস্তি পেতে শুরু করে তখনই মিথ্যা বলতে শিখেছে। কাঠপোকা পুরো চেয়ার খেয়ে ফেলে এবং চেয়ার পোকা পুরো দেশ খেয়ে ফেলে। যে ব্যক্তি তার যৌবনে তার প্রিয় জিনিসগুলি ত্যাগ করতে পারে কেবল সেই ব্যক্তি জীবনে সফল হয়। যখনই মনে হয় যে সে জীবন বুঝতে পেরেছে তখনই জানি না জীবন কোথা থেকে এমন কিছু দেখায় যা আমরা স্বপ্নেও ভাবিনি। পৃথিবীর 90% মানুষ খাঁচায় বন্দী এবং সেই খাঁচায় লেখা থাকে মানুষ কি বলবে। মানুষ তাদের যে গুণাবলীর অভাব রয়েছে তা নিয়ে ঈর্ষান্বিত হয়। ভুল ক্ষমা করা যেতে পারে, কিন্তু যারা ইচ্ছাকৃতভাবে আপনাকে আঘাত করে তাদের কখনোই ক্ষমা করা উচিত নয়। যদি তুমি সত্য জানো তাহলে সবাই অপরিচিত মনে হবে। অতএব আপনার মনে এই ভ্রান্তি রাখুন যে সবাই আপনার নিজের। জীবন আমাকে শেখালো যে কারোর কাছ থেকে কোনো ধরনের প্রত্যাশা করা একেবারে অর্থহীন। যতই প্রতারিত হও না কেন, কিন্তু যদি তুমি কারো সাথে অন্যায় না করে থাকো তাহলে তুমি জীবনে সর্বদা সফল হবে। আজকের যুগে কারোর জন্য সময় নেই যতক্ষণ না সে অন্য ব্যক্তির কথা চিন্তা করে। জীবনে যদি তুমি চুপ থাকতে শেখো তাহলে তুমি অনেক কিছু শুনতে পাবে এবং অনেক কিছু দেখতে পাবে। আমি আমার জীবনে এমন কাউকে চাই না যে আমার অনুপস্থিতিতে আমার বিরুদ্ধে কথা শোনে। নিজের সাথে মিথ্যা বলা অন্যদের সাথে মিথ্যা বলার চেয়ে অনেক বেশি বিপজ্জনক।
ভালোবাসার অন্ধকারে পাথরও গলে যায়। যখন আমাদের নিজের মানুষ বদলে যায় তখন অপরিচিতদের কাছে অভিযোগ কেন? এই যুগে সবাইকে নিজের ভাবা বন্ধ করো, তুমি জীবনে সব সময় সুখী থাকবে। বাস্তবে একটি রসিকতা, একটি চালাক কর্ম অপমান। জীবনের খারাপ জিনিস সময়ের আগমনও খুবই গুরুত্বপূর্ণ। অন্যথায় প্রিয়জনের মুখোশ পরা অপরিচিত ব্যক্তিদেরও চেনা যায় না। মনে রাখবেন, ধূর্ততা কয়েক দিনের জন্য জ্বলজ্বল করে, আর সততা সারা জীবন টিকে থাকে। একজন ভুল মানুষ কখনো কারো সম্পর্কে সঠিক ভাবতে পারে না। ভিড়ের মধ্যে কেবল সেই মুখগুলোই চেনা যায় যারা নিজের পরিচয় তৈরি করেছে। আমরা যাকে জীবনে সবচেয়ে বেশি ভালোবাসি সে আমাদের সবচেয়ে বেশি সুবিধা নেয়, কারণ সেই ব্যক্তি জানে আমাদের দুর্বলতা কী। কাউকে ক্ষমা করার মতো জ্ঞানী হও, কিন্তু এত বোকা যে বিশ্বাসঘাতককে আবার বিশ্বাস করো না। যখন কেউ বুঝতে পারে না তখন তাকে ব্যাখ্যা করার কি দরকার? যখন কেউ রাজি হয় না তখন তাকে বলার কি দরকার? যে সম্পর্কে একে অপরের অনুভূতির প্রতি শ্রদ্ধা থাকে না, উপলব্ধি থাকে না, তখন জোর করে সেই সম্পর্কগুলিকে টেনে আনার কি দরকার? কার জন্য জয় আর কার জন্য পরাজয়? কার জন্য এই আজীবন দ্বন্দ্ব? যে এসেছে সে একদিন চলে যাবে, তাহলে একজন ব্যক্তির এত অহংকার কেন? যে কারো সম্পর্কে চিন্তা করে না সে, বিশ্বাস করো, সে একজন ব্যক্তির দ্বারা খুব প্রভাবিত হয়। একজন অভাবী মানুষকে পবিত্র হৃদয় দিয়ে সাহায্য করার চেষ্টা করুন। যদি তোমার হৃদয় শান্তি না পায় তাহলে যে যেতে চায় তাকে বলো তাকে যেতে দাও, আজ থাকলেও সে কাল চলে যাবে। এমন কিছু বলো যা দেখায় যে তুমি আমার। কাউকে উপেক্ষা করা এবং ব্যস্ত থাকার মধ্যে অনেক পার্থক্য আছে। যারা স্বপ্ন দেখতে পছন্দ করে তারা রাতকে ছোট মনে করে, আর যারা স্বপ্ন পূরণ করতে পছন্দ করে তারা দিনকে ছোট মনে করে। সৌন্দর্য আমাদের চেহারায় নয়, বরং সৌন্দর্য হলো আমরা অন্যের সাথে কেমন আচরণ করি তাতে। যে সমাজ আত্মহত্যাকে মেনে নেয় তারা কখনোই সুখের বাইরে করা বিয়ে মেনে নিতে পারে না। যদি তুমি কারো অভ্যাস দেখতে চাও তাহলে তাকে সম্মান দাও, এবং যদি তুমি কারো স্বভাব দেখতে চাও তাহলে তাকে স্বাধীনতা দাও। আমাকে দুর্বল ভাবার ভুল করো না, আমি জানি কিভাবে ভালোবাসতে হয় এবং সময় এলে আক্রমণ করতে হয়। নীরবতা কখনোই কারণ ছাড়া হয় না। কিছু কষ্ট এমন যারা কণ্ঠস্বরও কেড়ে নেয়। মুখ পরিষ্কার, হৃদয়ে দাগ, মুখে তুমি আর পেছনে সাপ, এটাই পৃথিবীর সত্য। সময়ের সাথে সাথে নিজেকে বদলানো ভালো, কারণ সময় বদলালে তা খুবই যন্ত্রণাদায়ক হবে। আজকের যুগে একমাত্র তিনিই ঈশ্বর যার টাকা এবং পদমর্যাদা আছে। আজ টাকা সম্পর্কের অন্য নাম হয়ে দাঁড়িয়েছে। তোমার কাজ যত খারাপই হোক না কেন, যদি তোমার টাকা থাকে তাহলে তোমার অশিক্ষা, তোমার খারাপ কাজ, তোমার খারাপ আচরণ সব কিছুই ক্ষমা করা হবে। এটা কলিযুগ মহাশয়। এখানে খারাপদের সাথে খারাপ কিছু ঘটতে পারে বা নাও পারে, কিন্তু ভালোদের সাথে খারাপ কিছু অবশ্যই ঘটে। কিছু মানুষ নিজের স্বার্থে প্রতিটি সম্পর্ক তৈরি করে। তারা তাদের কাজ করিয়ে সত্যিকারের মানুষের হৃদয় ভেঙে দেয়। তারা মনে করে যে তাদের চেয়ে চালাক আর কেউ নেই, কিন্তু বাস্তবে তারা নিজেরাই তাদের ভাগ্য ভেঙে দেয়। যদি তারা যেতে চায় তাহলে তাদের ছেড়ে দাও, কেন তাদের ধরে রাখবে? সম্পর্কের ক্ষেত্রে ভালোবাসা ভালো লাগে, ভিক্ষা করো না। একবার যখন তুমি অনুভব করো যে কেউ তোমাকে এড়িয়ে যাচ্ছে, তখন আর কখনো তাদের কষ্ট দিও না। একটি নির্দিষ্ট পরিমাণে ভেঙে যাওয়ার পর একজন ব্যক্তি তার কাছে আসা সুখকেও প্রত্যাখ্যান করে। যারা তোমাকে কষ্ট দিয়েছে তারাও কষ্ট পাবে, এবং বিশ্বাস করো তুমি এটা দেখার সুযোগ পাবে। তোমার নিজেরই সেই যে অন্য কারো জন্য তোমাকে উপেক্ষা করে না। যদি তুমি কাউকে প্রশংসা করতে চাও তবে সে বেঁচে থাকতেই তা করো। সব যাত্রা ওঠানোর সময় ঘৃণাকারীরাও কাঁদতে শুরু করে। যদি তুমি নীরবে কষ্ট পাও তাহলে তুমি ভালো, আর যদি তুমি কথা বলো তাহলে তোমার চেয়ে খারাপ আর কেউ নেই। প্রতিটি সম্পর্কের নিজস্ব সীমা থাকে, কিন্তু যখন আত্মসম্মানের কথা আসে তখন সম্পর্ক শেষ করে দেওয়া ভালো। সমর্থন একজন ব্যক্তিকে ফাঁকা করে দেয়, এবং প্রত্যাশা একজন ব্যক্তিকে দুর্বল করে দেয়। তাই নিজের শক্তির জোরে বাঁচতে শুরু করো, কারণ তোমার নিজের চেয়ে ভালো বন্ধু এবং সহানুভূতিশীল আর কেউ থাকতে পারে না।